আসসালামু আলাইকুম। বৈচিত্র্যবিড়ির আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা প্রয়োজনীয় একটি জিনিস নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। সেটা হলো ল্যামিনেটিং পাউচ। তো আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের জরুরি ডকুমেন্টকে রক্ষা করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য আমরা ল্যামিনেটিং পাউচ ব্যবহার করে থাকি। এই ল্যামিনেটিং পাউচের ভালো মন্দ নিয়ে বিস্তারিত আপনাদেরকে আজ জানাবো। শুরুতেই আমার হাতে যে ল্যামিনেটিং পাউচটা আছে সেটা হলো, যেভাবে আইডি কার্ড থাকে আমাদের, সেই আইডি কার্ডকে ল্যামিনেশন করার জন্য এটি ব্যবহার করা হয়। এখানে একটি কথা উল্লেখ করতে হয়, প্রত্যেকটা জিনিসের ব্র্যান্ড ভ্যালু থাকে। তো ব্র্যান্ড ভ্যালু অনুসারে প্রোডাক্টের কোয়ালিটি পেয়ে থাকি। 2 থেকে 3টি ক্যাটাগরির ব্র্যান্ড আমরা নিয়ে এসেছি, সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, যাতে আপনারা এই পাউচ কেনার সময় অন্তত কিছুটা হলেও আপনাদের সুবিধা হয়। তো আমার হাতে এখন 2টা ব্র্যান্ড আছে। একটা হলো কিং সেলস, সাইনটা দেখলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। আর একটা হলো আটার তুলনামূলকভাবে মাইক্রোনটা অ্যাকুরেট দিয়ে থাকে। পাশাপাশি যেই কাপটাকে রিলাভেশন করবো, থিকনেসটাও একটু বেশি থাকে। আর পাশাপাশি যেটা আটারের যেটা, এটা তুলনামূলকভাবে মাইক্রোনটা কম থাকে। কম প্রাইসের মধ্যে যদি করতে হয় আমাদের কোনো কাপ, আমরা সেকেন্ড ক্যাটাগরি দিয়ে আমরা সে বিভিন্ন ক্যাটাগরির মাঝে বিভিন্ন সাইজের মধ্যে থাকতে পারে। যেমন এটা যেহেতু আইডি কার্ড, পাশাপাশি আরও সাইজ আছে আমাদের কাছে। যেমন এটা 3R ফটো প্রিন্ট করার জন্য আমরা ব্যবহার করবো এই 3R সাইজটি। কিং সাইজ থেকেও আরও উন্নত ব্র্যান্ড আছে, যেটার নাম হলো ওয়াইড সেলস। মূলত আমরা প্রফেশনাল কাজের জন্য ওয়াইড সেলসটা ব্যবহার করে থাকি। এখানে যত মাইক্রোনের কথা বলা হয়েছে, অর্থাৎ যত মিলিমিটার আমাদের বাসটার থিকনেস অ্যাকুরেট আমরা পাবো, এবং তুলনামূলকভাবে খুবই শক্ত সমর্থ একটা ল্যামিনেটিং পেপার। প্রফেশনাল কাজগুলোর জন্য বা যারা একটু আরও লঞ্জিভিটি চায়, তাদের ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। সব সাইজই পাওয়া যাচ্ছে। এটা আমার হাতে এখন যেটি আছে সেটি হলো ওয়াইড সেলস পিএস, যেটা 115/165 মিলিমিটারের। অর্থাৎ আমরা 4R বলতে পারি এটাকে। 3R যে সাইজটা পেপার দিয়ে আমরা অ্যামিশন করতে পারি। পাশাপাশি আরও একটা সাইজ আমাদের হাতে আছে এখন, সেটাও ওয়াইডুসেস পিএসের 162/267 মিলিমিটারের ফোর্টারের ক্যাটালগ বইয়ের মতোই আমরা এই পজটা ব্যবহার করি। তো এটাও আমাদের ওয়াইডুসেন্সের প্রত্যেকটা প্যাকেটেই এটা 100 পিস করে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা প্যাকেটে আমরা 100 বক্স পাবো এখানে। তো আমার কাছে আরেকটা সাইজ আমাদের কাছে আছে, আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝানোর জন্য। যেমন A4, এটা অলরেডি লেখাই আছে A4 সাইজ। আমরা এটা মনে করবো 218/308 মিলিমিটারের। A4টা সবচেয়ে জনপ্রিয় একটা সাইজ, কারণ আমাদের বিভিন্ন ধরনের ফটো যে কাজগুলো আমরা করে থাকি, ফটোগুলো A4 সাইজের পাওয়া যায়। বিশেষ করে আমরা কোনো দাওয়াতপত্র, লিফলেট, আরেকটা ফস আছে যেটা 10R। আগে আমরা ছবি করতাম, বিশেষ করে ল্যাবের ছবি প্রিন্টের সময় 10R একটা জনপ্রিয় সাইজ ছিল। বিশেষ করে আমাদের ড্রয়িং রুম, বেডরুমে আমরা ছবি বাছাই করে রাখতাম আগে। এখন যেটা প্রচলন অনেকটা কমেছে, তারপরেও অনেকে রাখেন। তো সেই ক্ষেত্রে যারা এই সাইজটা ব্যবহার করতে পারেন, যারা অন্তত বেডরুম অথবা ড্রয়িং রুমে বিভিন্ন ধরনের ছবি বাছাই করে রাখেন, এই 10R মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমাদের ছবিগুলো ফুটিয়ে দিতে পারি। তো এটাও আমাদের কিং সেলসের একটি ব্র্যান্ড, সেকেন্ড ক্যাটাগরি। এটাও সব সমর্থ একটা পেপার। এর মাঝেও আমরা এর মাধ্যমেও আমরা এই কাজটি করতে পারি। আমাদের হাতে আরেকটি সাইজ আছে, যেটি বড় একটা সাইজ, যেটা ওয়াইড সাইজ ব্র্যান্ডের পিএসএফ। কেন একটা প্যাকেটের মধ্যে আমরা পাবো 100টি শীট পাবো বা 100টি ফাউস পাবো। এটা থিকনেস হলো 100 মাইক্রন। কোয়ান্টিটিতে বলছি আমরা 100 পিস থাকবে। এটা হলো 315/415 মিলিমিটারের। এই সাইজটা ব্যবহার করে সবচেয়ে বড় সাইজের জন্য দলিল দস্তাবেজ প্রিন্ট করার জন্য আমরা এটা করতে পারি। পাশাপাশি যাদের বড় ছবি প্রিন্ট করতে হয়, ল্যামিনেশন করে যে ভাইরা, তারা এই বড় পেজের মধ্যে ছোটো ছোটো অনেকগুলো করে এখানে কেটে ইউজ করতে পারবে। এতে করে তাদের সাশ্রয় হয়, এবং একটা সিটের মধ্যে যদি অন্তত 10-15টা করতে পারে, তাহলে অ্যাভারেজে তারা বা লাভবান হতে পারবে, সস্তিভাবে করে নিতে পারবে। তারা পর্যাপ্ত লাভবান হবে বড় সিটের মধ্যে যদি ছোটো করে তারা তাদের ল্যামিনেশন করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাতে চেয়েছি যে
কত ধরনের সাইজ অলরেডি আমাদের এখানে থাকবে, আমরা কোনটা কোন কাজে ব্যবহার করব। অবশ্যই ভালো ব্র্যান্ডের ল্যামিনেশন পেপার আপনারা ক্রয় করবেন, যাতে করে আপনার মূল্যবান ছবিটি বা মূল্যবান ডকুমেন্টটি অনেক সময় ধরে থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম এটা স্মৃতিস্বরূপ রেখে দিতে পারে। তো আজকে আমরা এই পর্যন্তই আপনাদের সামনে এই ল্যামিনেটিং ক্লথ নিয়ে কথা বলছি। ভবিষ্যতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।